গঙ্গা ভাঙনের রোধের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 100 কোটি টাকা স্যাংশন করেছিলেন। সেই 100 কোটি টাকার কি কাজ হয়েছে হিসাব খুঁজে পাওয়া যায়নি। এই মুস্তাকিম কাউসার জনগণের স্বার্থে জনগণের দাবি নিয়ে পথে নেমেছিল, মিছিল করেছিল, বলেছিল আমিরুল ইসলামকে হিসাব দিতে হবে 100 কোটি টাকা। সে কি করলো? জঙ্গিপুর কারাগারে আপনি কি ব্যাপার? এসছিলাম কাউসারের সঙ্গে দেখা করতে। শামশেরগঞ্জের শিলিতলার বাসী কাউসার আর মুস্তাকিম, যারা রক্তদান শিবির করে এবং রক্তের জন্য বিখ্যাত এবং হাজার হাজার লাখো লাখো মানুষের নয়নের মণি, তাদেরকে ধুলিয়ান কাণ্ডের যে ওয়াকফ আন্দোলনকে কেন্দ্র করে গণ্ডগোল হয়েছিল, এই দুইজনকে ফাঁসানো হয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলছি, একেবারে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। আমি এই কেসের ডিটেলস ঘেটেছি, এদের সঙ্গে কথা বলেছি, এলাকার মানুষের সঙ্গে কথা বলেছি। এরা একেবারেই নিরপরাধ। এর মধ্যে পলিটিক্যাল চক্রান্ত আছে। এই যুবক ছেলেগুলি সমাজ সেবায় যে লিপ্ত হয়েছে, পলিটিক্স না করেও মানুষের মন জয় করে নিয়েছে, এইটা পলিটিক্যাল নেতাদের সহ্য হচ্ছে না। এবং আমি এইমাত্র ওর সঙ্গে কথা বলে বেরোলাম। সে এখনও তরতাজা, সে উদ্বুদ্ধ সাহসে আবার কাজ করবে, তার মধ্যে কোনো হতাশা নেই। সে খালি বলল, আমার দুঃখ, এখানে বহু পরিবার, বহু মানুষ যারা রয়েছে, যাদের একমাত্র রোজগারের মানুষ, তারা এখানে জেল খাটছে এবং তারা নিরপরাধ। তার পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে এবং তাদের উপরে এই মিথ্যা কেসে ফাঁসিয়ে পয়সা লুটের একটা চক্রান্ত চলছে বলে এইটা আমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। তো আমি মুস্তাকিম এবং কাউসারের বললাম যে এরা মুক্ত হবে খুব তাড়াতাড়ি। হাইকোর্টে এই শামশেরগঞ্জের থানার যে অফিসাররা, মানে ও বলল যে এসডিপিও যেই দিন ঘটনা ঘটে সেই দিনে আমিরুল ইসলাম স্বয়ং কাউসারকে ফোন করে বলে যে তোমরা এসো, তোমাদেরকে মানুষ ভালোবাসে, তোমাদের কথা মানুষ শুনবে, অতএব এই এলাকায় যে গণ্ডগোল হয়েছে সেইটা থামাতে তোমাদের একটা ভূমিকা আমরা চাইছি, তোমরা আসো, তোমরা আসলে হবে। এবং সে তার কথাতেই সেখানে গেল এবং সেরা মাইক ধরে মানুষের কাছে আবেদন করেছে। এসডিপিও তার উপরে আক্রমণ হয়েছে, আহত হচ্ছে, তাকে বাঁচাতে এরা ঝাঁপিয়ে পড়ে, তাকে বাঁচায়। এবং আরেকজন যে আইও, তাকেও সে বাঁচায়, কিন্তু বলে দুর্ভাগ্যবশত তারাই আমাকে গ্রেপ্তার করে যাদেরকে আমি বাঁচিয়েছিলাম। তারপরে তো আইও এটা মিথ্যা কেস সাজিয়েছে সম্পূর্ণ। এবং ও বলল যে আমাদের সামান্যতম যদি অপরাধ কেউ কোথাও পেয়ে যায়, তাহলে যদি আমাদের ফাঁসি দেওয়া হয় তাহলেও আমরা কোনো প্রতিবাদ করব না, আমাদের সামান্যতম কোনো ত্রুটি নেই, আমরা এসেছিলাম মানুষকে বাঁচাতে। এবং আমিরুল ইসলাম, যিনি ওখানকার বিধায়ক, তিনি এদেরকে এই অবস্থায় ফেলে দিলেন। তারপরে এদের কেউ খোঁজ নেয়নি, সাহায্য করেনি। আজকে 7 মাসের বেশি সময় এরা বিনা বিচারে জেলে বন্দী হয়ে আছে। এবং বললো যতগুলো সাক্ষীকে এখনো পর্যন্ত 12-13 জন সাক্ষীকে দাঁড় করিয়েছে, একটিও সাক্ষী এই কাউসার মুস্তাকিমের বিরুদ্ধে একটিও কথা বলেনি। তাহলে কি এটা শাসক দলেরই চক্রান্ত মনে হচ্ছে? ক্লিয়ার করে দিই, আপনি বলছিলেন না পলিটিক্যাল চক্রান্ত আছে কি না। গঙ্গা ভাঙনের রোধের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 100 কোটি টাকা স্যাংশন করেছিলেন। সেই 100 কোটি টাকার কি কাজ হয়েছে হিসাব খুঁজে পাওয়া যায়নি। এই মুস্তাকিম কাউসার জনগণের স্বার্থে জনগণের দাবি নিয়ে পথে নেমেছিল, মিছিল করেছিল, বলেছিল আমিরুল ইসলামকে হিসাব দিতে হবে 100 কোটি টাকা। সে কি করলো? সেইটা আমিরুল ইসলাম ভুলতে পারেনি। জনগণ তো প্রশ্ন করতেই পারে, হিসাব চাইতেই পারে। কিন্তু যখন এরা জেলে চলে যায়, তো এদের এনজিওর ছেলেরা, এদের বন্ধুরা যখন আমিরুল ইসলামের কাছে সাহায্য চাইতে যায় যে আমাদের নিরপরাধ বন্ধু ভিতরে আছে, তাকে ছাড়াতে সাহায্য করুন, বলে হ্যাঁ ও অনেক বড় নেতা হয়ে গেছে না কাউসার মুস্তাকিম, আমার কাছে 100 কোটি টাকার হিসাব চাইবে, আমার কাছে হিসাব চাইবে। এখন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, ওরা জেলেই পৌঁছবে। তাহলে আপনি বুঝতে পারছেন এদের জেলে থাকার পিছনে কোথাও না কোথাও এই আমিরুল ইসলামের ভূমিকা আছে। কারণ এরা এই আন্দোলনে ছিল না। গণ্ডগোল লাগার পর আমিরুল ইসলামী কাউসারকে বলেছিল তোমরা আসো, তোমরা জনপ্রিয়, তোমাদের সাহায্য চাইছি, জনগণকে শান্ত করতে তোমাদের সাহায্য চাই, মানে পিকচারে ওদেরকে অ্যাড করলো। আর তারপরে এরাই চক্রান্ত করে ওদেরকে জেলে পুরে দিল, যাতে ওর 100 কোটির হিসাব কেউ না চায়। এইটা হচ্ছে একটা বড় কারণ। আমার কাছে তো এইটা পরিষ্কার
শাসক দল চায় সমস্ত লোক তাদের তাবেদার হয়ে থাকুক। এই ছেলেগুলো রক্তদান শিবির করে মানুষের দিনে রাতে যেখানে রক্তের প্রয়োজন হয়েছে হাজির হয়েছে। এরা মানুষের জাত ধর্ম দেখেনি। এরা যে রাজনীতি না করে একটা বড় জনপ্রিয়তা অর্জন করেছে এবং হাজার হাজার মানুষ শামশেরগঞ্জে এদের যে ভক্ত, এদের এক ডাকে দাঁড়িয়ে যায়। এইটা কোথাও না কোথাও পলিটিক্যাল নেতারা ভাবছে এইটা একটা নেতৃত্ব কায়েম হচ্ছে, অতএব এইটাকে গুড়িয়ে দিতে হবে। এই দাঙ্গার বাহানা এদের জড়িয়ে এদের একেবারে মেরুদণ্ডগুলোকে ভেঙে দিতে হবে। অতএব আগামী দিনে যেন এরা আর সমাজসেবামূলক কাজ না করতে পারে। কিন্তু আমি কথা দিচ্ছি, আকাশ পাতাল এক হয়ে যাবে। মুস্তাকিম কাউসারকে জেল থেকে বার করে আনবো এবং হাইকোর্টে এই আইওদের আমি ইউনিফর্ম খুলিয়ে দেবো। এরা যে নিরীহ মানুষকে মিথ্যা কেসে ফাঁসি এক্সটর্শন মানি তুলছে, এদের অবস্থা আমি খারাপ করে দেবো। এইখানে কোন সরকার আছে কিছু মানে না। আদালতের ওপরে বিশ্বাস আছে, হাইকোর্টের ওপরে বিশ্বাস আছে, ন্যায় বিচার আমরা পাবো। এবং এই পুলিশের শামশেরগঞ্জ থানার বলুন, এদের আসল চেহারা আমি মানুষের সামনে তুলে ধরবো। এরা কিভাবে নিরীহ মানুষের উপর অত্যাচার করে এবং যাদের বাড়ি থেকে অস্ত্র পাওয়া গেছিল, যারা সন্ত্রাসী, যাদের নামে এফআইআর আছে, যাদের প্রমাণ আছে, যারা অপরাধী, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের ধরা হয়নি। এইটা একটা বড় রাজনৈতিক চক্রান্ত। বাংলার মানুষকে দেখানো হচ্ছে যে মুসলমানরা অত্যাচারী। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে এরা হত্যা করেছে, তাকেও আমরা কঠোরাতে এদের দমন করছি। এবং ওই যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের যে 13 জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, আমি বলে দিচ্ছি ওরাও নিরপরাধ। এটা আদালতে প্রমাণ করব, হাইকোর্টে প্রমাণ করব। আগে মুস্তাফিজুর আর কাউসারের কেস লড়বো, আগে এদেরকে বার করব, তারপরে ওই 13 জনকে বার করব। আইনের সাহায্য নিয়ে বার করব এবং সংবিধানকে শপথ নিয়ে বলছি বার করব। আপনারা এদের আসল চেহারা দেখে নেবেন। কিন্তু এদের বিপদে একটা এমএলএ, মন্ত্রী, এমপি কাউকে পাওয়া যায়নি। এরা দিনরাত ওই ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট করে বেড়াচ্ছে, কিন্তু মানুষের দুঃখে এরা নেই। এরা মানুষকে মাতিয়ে রাখতে জানে। কথা দিলাম এদের বার করে আনবো। কিন্তু এর আগে আমাদের রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামানকে এই প্রশ্ন করা হয়, তো তিনি বলেন কি সবাই মানে যারা নিরপরাধ আছে তারা জেলে নাই, বেলে আছে। কিছু অশুভ শক্তি এখানে সম্প্রীতিকে নষ্ট করে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে এবং দাঙ্গা বাঁধিয়েছিল। সেখানে গোলাগুলি হয়েছে। আমাদের 2 জন ভারতীয় নাগরিককে আমরা হারিয়েছি, অনেকে গুলি খেয়েছেন। সেই পরীক্ষাতে ডাকিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন এখানে অযথা গোলাগুলি করবেন না, অকাপ আইন বাংলার বুকে আমি লাগু হতে দেব না, আমি মুসলমানের অকাপ নিয়ে মুসলমানের পাশে আছি, সাথে আছি। এটাও নিয়ে আপনারা অযথা মানুষকে ভুল ব্যাখ্যা দিয়েছেন। আইন আইনের পথে চলবে। যে 2 জন খুন হয়েছে পুলিশ তদন্ত করেছে, যা দোষী সাব্যস্ত হয়েছে কোর্ট বিচার বিবেচনা করেছে। এবং আপনার জলের নির্দোষ মানুষ যারা আছে, আমরা যখন একটা ঘটনা ঘটে তখন কিন্তু পুলিশ নির্বিচারে অনেকে গ্রেপ্তার করে, কিন্তু ইনকোয়ারি করে তদন্ত সাপেক্ষে যেগুলো দেখা গেছে নিরপরাধ ব্যক্তি, আমি দায়িত্ব নিয়ে বলছি কোনো নিরাপদ ব্যক্তি কিন্তু জেলে নেই, সবাই কিন্তু বেলে আছে। এবং যারা নিরাপদ ব্যক্তি সকলে কিন্তু চার্জশিটে মানে খালাস পাবে। আমরা সরকারের সঙ্গে কথা বলেছি। আপনার এই মার্ডার কেসে একজন আছে, আর যাদের বাড়ি লুট হয়েছে, যারা এফআইআর নেমড আসামি আরেকটা কেসে এই কয়জন, ওখানে 18 জন আছে, আর মার্ডার কেসে 12 জন। এর বাইরের জেলে কিন্তু কেউ নেই, সবাই বেলে আছে। এবং নিরাপদ ব্যক্তি কেউ কিন্তু সাজা খাটবে না, এটা আমাদের সরকারের অঙ্গীকার। এবং মুখ্যমন্ত্রী বারবার বলছে যে আপনারা শান্ত থাকুন, এই নিয়ে অযথা আপনারা বাড়াবাড়ি করবেন না। মমতা যে মুসলমানের অকাপ সম্পত্তি যে মানুষের পাশে ছিল, সাথে আছে সর্বধর্মের মানুষের সঙ্গে মমতা আছে। ও বলেছে, আমি শুনেছি যারা জেলে আছে তারা সব অপরাধী। তাহলে মানে ওর কথা মতো ওমর খালিদও অপরাধী, সার্জিল ইমামও অপরাধী, গান্ধীজিও একসময় জেলে খেটেছিল অপরাধী, জওহরলাল নেহরুও জেল খেটেছিল, সে অপরাধী। ও একটা অশিক্ষিত মূর্খ। ওবিসির কথা জিজ্ঞেস করলে তখন বলে আমি কিছু জানি না, বুঝি না। আর এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় দালালি করার সময় জানে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যা করবে সব ঠিক করবে, মানে যাদেরকে ভিতরে রেখেছে সব অপরাধী। এরা তো দালাল, এদের কোনো অকাত নেই। এরা মানুষের পাশে দাঁড়াবে। এরা সব সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, তার সরকারের পক্ষে এবং পুলিশের পক্ষেই কথা বলবে। এদের কাছে আমরা ভালো কিছু আশা করি না। এখন পরবর্তী স্টেপ আপনাদের কি হবে? আমরা কালকে কলকাতায় বসছি আমাদের লিগ্যাল টিমের সঙ্গে। আগের দিন
মুস্তাকিমের সঙ্গে আমি বহরমপুর জেলে দেখা করলাম, আজকে কাউসারের সঙ্গে দেখা করলাম, এর আগে ওদের বাড়িতে গিয়ে দেখা করেছি। আমি টোটাল এভিডেন্স কালেক্ট করছি। কলকাতায় কালকে এর জন্য স্পেশাল মিটিং ডেকেছি, এর পুরো ব্লুপ্রিন্ট সাজানো হবে এবং আমরা খুব তাড়াতাড়ি হাইকোর্টে যাচ্ছি। আমি বলছি রাজ্য সরকারকে, যদি ইজ্জত বানাতে চাও এখনই জঙ্গিপুর আদালতে স্পেশাল সেশন ডেকে এদের সবাইকে বেল করে খালাস করে দাও। যদি ইজ্জত বাঁচাতে চাও তা নাহলে হাইকোর্ট থেকে তো ছাড়িয়ে নেব, তখন তোমার এদেরকে তো আটকাতে পারবে না, কিন্তু মুখোশ খুলে যাবে, ইজ্জত নিলাম হয়ে যাবে পুরো বাজারে। আমি এই অফিসারদের যারা এই মিথ্যা কেসে ফাঁসিয়েছে ওদের আমি ইউনিফর্ম খুলিয়ে দেবো, এটা আমি চ্যালেঞ্জ করে বলছি। আমি ইমতিয়াজ আহমেদ মোল্লা, আজাদ সমাজ পার্টি পশ্চিমবঙ্গের দায়িত্বে আছি।